ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। হ্যাঁ, দার্জিলিংয়ে আমরা সকলেই আসি, কারণ দার্জিলিংকে কিন্তু বাঙালিদের সেকেন্ড হোম বলা হয়। আর আমিও কিন্তু চলে এসেছি দার্জিলিংয়ে। না, দার্জিলিংয়ে তো থাকবো, তবে দার্জিলিংয়ে থেকে খুব কম টাকা খরচা করে বেস্ট গাড়ি করে বেস্ট ড্রাইভার দাদার সাথে কি করে আমি দার্জিলিংয়ের কিছু চেনা অচেনা অফবিট প্লেসগুলো ঘুরে দেখবো, সেটাই থাকছে আমার এই ভিডিওতে। তোমরা কি করে কলকাতা থেকে দার্জিলিং পৌঁছাবে কম টাকা খরচা করে। তোমরা দার্জিলিংয়ে পৌঁছে গিয়ে একদম বেস্ট হোটেলে থেকে মিল সিস্টেম খাওয়ার দাওয়ার পেট ভরে কম টাকায় কোথায় গেলে পাবে, এবং তোমরা দার্জিলিং থেকে কি করে এই অফবিট প্লেসগুলো ঘুরে দেখবে, সমস্ত কিছু অল ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওতে। কত টাকাই বা খরচা হতে পারে, কিভাবেই বা ঘুরবে, সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। তোমরা যদি লাস্ট পর্যন্ত থাকো, আশা করছি তোমাদেরও কিন্তু দার্জিলিং এবং দার্জিলিংয়ের এই অচেনা প্লেসগুলো ঘুরতে অনেক সুবিধা হবে কম টাকায়। তো চলো আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটি এখান থেকেই স্টার্ট করব। দার্জিলিং, হ্যাঁ, শুধু দার্জিলিং নয়, দার্জিলিং এর সাথে কিন্তু দার্জিলিং এর কিছু চেনা অচেনা অফবিট প্লেস ঘুরে দেখবো আজকে আমি। তোমরা যদি ভাবো যে তোমরা কি করে এক রাত দুদিনে হাতে অল্প সময় নিয়ে দার্জিলিং সাথে দার্জিলিং এর এই অফবিট প্লেসগুলো ঘুরে দেখবে, তার নতুন আইডিয়া অবশ্যই দেবো এই ভিডিওর মাধ্যমে। চলো, আমি কিন্তু সকাল সকাল বলবো না, একদম দুপুরবেলা দুটোর সময় চলে এসেছি শিয়ালদা স্টেশনে। কারণ দার্জিলিং যাওয়ার জন্য আমি কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটি ধরবো, সবার ফার্স্টে পৌঁছে যাবো শিলিগুড়িতে। কারণ শিলিগুড়ি থেকে কিন্তু আমাকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না, শিয়ালদা স্টেশনের বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছে, প্ল্যাটফর্মের ভেতরে যাব। আর কটা ট্রেন ধরে কোন ট্রেনে কত টাকা ভাড়া দিয়ে আমি সবার ফার্স্টে শিলিগুড়ি পৌঁছাচ্ছি, সেটা আমি প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে তোমাদের জানিয়ে দেবো। তো চলো, সময় নষ্ট করবো না, প্ল্যাটফর্মে এগিয়ে যাবো। দার্জিলিং অফবিট প্লেসগুলো ঘোরার জন্য আমাকে কিন্তু সবার ফার্স্টে পৌঁছে যেতে হবে শিলিগুড়িতে। আর শিলিগুড়ি যাওয়ার জন্য আজকে কিন্তু আমি বেছে নিয়েছি তিস্তা তোষা এক্সপ্রেস। এই ট্রেনে আজকে আমার জার্নিটা সম্পূর্ণ করব। তবে শিয়ালদা স্টেশন থেকে তো জার্নি স্টার্ট করছি, শিলিগুড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে কিন্তু অনেক কিছু ডিটেলস দেবো। তো এখন আমি তোমাদেরকে যে ডিটেলসগুলো পৌঁছাবো সেটা হলো ট্রেনের ভাড়া কত লেগেছে, কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়ছে। হ্যাঁ, 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেন ছাড়বে, 3টের সময় ট্রেন ছাড়ার টাইম, তবে 2:20-তেই কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। হাতে তোমরা অনেকটা সময় পাবে, আমি তো 2টোর আগেই চলে এসেছিলাম, তাই আমার হাতেও অনেকটা টাইম ছিল। আর এসেই কিন্তু লাগেজগুলো তুলে দিয়েছি, আর যতটুকু ইনফরমেশন বাকি ছিল সেগুলো তোমাদের কাছে পৌঁছে দিলাম। তবে তোমাদের বলে দিচ্ছি, আমাদের কিন্তু A3-তে সিট পড়েছে। তো চলো, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করবো না, ট্রেনে উঠে পড়বো। আমি তো ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনে ওঠার কিছুক্ষণ বাদেই শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু রওনা দিয়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে। তবে হঠাৎ করেই একদিন প্ল্যান হয়েছিল প্রায় 1 মাস আগে, যে দার্জিলিং এর কিছু অফবিট প্লেস ঘুরে দেখবো। তবে 1 মাস আগে কোন ট্রেনের টিকিট পাবো, হঠাৎই মনে পড়লো তিস্তা তোষা এক্সপ্রেসের কথা। তাই দেরি না করে IRCTC থেকে টিকিটটাও কেটে নিলাম। একদম ভোরবেলা 4:20-তে আমি কিন্তু পৌঁছে গিয়েছি NGP স্টেশনে, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এখন আমি এখান থেকে রওনা দেবো দার্জিলিং এর উদ্দেশ্যে। তবে তার জন্য আগে আমাকে সবার ফার্স্টে চলে যেতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো শিলিগুড়ি বাস স্ট্যান্ডে কি করে পৌঁছাবো? NGP স্টেশন থেকে বাইরে বেরিয়ে শেয়ার গাড়ি করে, আমি যেই গাড়িটাই পাবো সেই গাড়ি করে কিন্তু চলে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। আমি কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি, আর বাইরে কিন্তু প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা। যাই হোক, আমিও পুরো জ্যাকেট ফ্যাকেট পরে রেডি হয়ে গেছি। এখন সোজা চলে যাব শেয়ারে গাড়ি করে NBST বাস স্ট্যান্ড, মানে শিলিগুড়ির NBST সরকারি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাব। আর তোমরা যদি ভাবো যে তোমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে গ্যাংটক বা দার্জিলিং যাওয়ার গাড়ি পাবে কিনা শেয়ারে, তোমরা পেয়ে যাবে, গাড়ির ব্যবস্থা রয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসবে, হাতের বাঁদিকে দেখতে পাবে বিশাল বড় কিন্তু গাড়ি স্ট্যান্ড রয়েছে। সেখান থেকে তোমরা যদি গ্যাংটক যাও, তোমাদের পার পার্সন শেয়ারে 500 টাকা খরচা পড়বে, আর দার্জিলিং গেলে পরে শেয়ারে 300 টাকা করে পার পার্সন খরচা পড়বে। আমি সোলো ট্রাভেলার, একা ট্রাভেল করতে ভালোবাসি আর কম টাকায় ঘুরি, আর সেই ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিই। তাই আমি কিন্তু এখান থেকে গাড়িটা ঠিক করিনি, আমি সোজা চলে যাব শেয়ার গাড়ি করে NBST বাস স্ট্যান্ডের দিকে। চলে এসো। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। স্টেশন হলো এইদিকে। আমি কিন্তু সোজা কিছুটা পথ হেঁটে আসার পরে হাতের বাঁ দিকে দেখে নিয়েছি, এখানে কিন্তু শেয়ারে গাড়ি ছাড়া হচ্ছে। অটো এবং 4 চাকা গাড়ি দুটোই রয়েছে। আর এখান থেকে মাত্র পার পার্সন 30 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে শিলিগুড়ি NBST বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে উঠে পড়বো।
তবে এনজিপি স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিছু মানুষজন আছে তোমাদের কিন্তু ঘিরে ধরবে, কম টাকায় তোমাদের দার্জিলিং গ্যাংটক ঘুরিয়ে দেবে, কম টাকায় হোটেলের সন্ধান দেবে, তোমরা কি প্ল্যান করতে চাইছো সেই প্ল্যানটাও কম টাকায় করিয়ে দেবে। আমি বলবো কারো পাল্লায় না পড়ে বা কোনো দালালের পাল্লায় না পড়ে সমস্ত কিছু নিজে করাটাই ভালো। এনজিপি স্টেশনের বাইরে থেকে শেয়ার গাড়ি করে আমি কিন্তু সোজা চলে এসেছি এনবিএসটি বাস স্ট্যান্ডের সামনে, আর নেমে সোজা আমি কিন্তু চলে এসেছি এনবিএসটি বাস স্ট্যান্ডের ভেতরে, আর টিকিটটা কেটে নিয়েছি দার্জিলিং যাওয়ার জন্য। পার পার্সন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার জন্য আমার খরচা পড়েছে মাত্র 105 টাকা করে। এই সাইডে কিন্তু বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এই বাসগুলোই ছাড়বে দার্জিলিং যাওয়ার জন্য। চলো আমিও এবারে বাসে উঠে পড়বো। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য আমিও ফার্স্ট টাইম বেছে নিয়েছিলাম বাস জার্নিটা। তবে বাস জার্নিটা আমার বেশ ভালোই কেটেছিল, কারণ সামনে থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছিল এবং সাথে আঁকাবাঁকা পথ দিয়ে পাহাড়ি রাস্তা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম দার্জিলিং এর দিকে। বেশ খানিকক্ষণ পথ চলার পরে মাঝে একটু গাড়ি দাঁড়িয়েছিল কিছু খাবার দাবার খাওয়ার জন্য, তারপরে আবার রওনা দিয়েছিল দার্জিলিং এর দিকে। বাস থেকে নেমে পড়েছি দার্জিলিং বাস স্ট্যান্ডের সামনে, আর সেখান থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছিলাম আমি দার্জিলিং মলের কাছে। তো যাই হোক, মল রোডের কাছে আমি তো পৌঁছে গেছি, আর এখান থেকে এবারে আমি সোজা রওনা দেবো কিন্তু হোটেলের সন্ধানে। কম টাকায় যেখানে হোটেল পাবো আমি নিজেও সেখানে স্টে করব, অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা এখানে আসলে পরে থাকবে কোথায়। চলো বন্ধুরা, এবার আমি তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি হোটেলের নামটা কি। হোটেলের নাম হচ্ছে হোটেল কালিকা, আর বাইরের দিকের ভিউটা কিন্তু তোমরা ঠিক এরকম পাবে। দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে মানে এখানকার যে স্টাফেরা রয়েছে তারা কিন্তু আগুন জ্বালিয়ে আগুন তাপছে, দারুণ লাগছে একটা কিন্তু মানে বাড়ি বাড়ি ফিল তোমরা এখানে আসলে পাবে। আমি চেষ্টা করি একটু পরিবেশ দেখে থাকার। তো চলো ভেতরে যাওয়া যাক, আর হোটেলের রুমটা কেমন রয়েছে, রুম ভাড়া কত লাগছে, সমস্ত কিছু তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। চলো আগে গিয়ে রুমটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। চলো রুমে তো চলে এসেছি, না রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি, এবারে আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দেবো। চলে এসো। আর পুরো হোটেলটা কিন্তু খুব সুন্দর করে খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম দিয়ে সাজানো রয়েছে। চলে এসো। আর দার্জিলিং অফবিট প্লেস ঘুরবো, সেখানেও কিন্তু সময় নষ্ট হবে, সারাটা দিন জার্নি রয়েছে। তো আমি এই সব দিকে বেশি সময় নষ্ট করব না, বাট ছোট্ট করে ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো যে তোমরাও দার্জিলিং এ এসে কোথায় থাকতে পারবে ভালো জায়গায় কম টাকায়। ঠিক আছে, তো চলো রুমের মধ্যে যা যা রয়েছে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। রয়েছে বেড, বেডটা জাস্ট অসাধারণ করে সাজানো রয়েছে। রয়েছে কুশন, ও আচ্ছা কুশনের পেছন দিকে দেখছি বালিশেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, সামনের দিকে কুশন দিয়ে সাজানো রয়েছে। এখানে রয়েছে টাওয়াল, এখানে বড় জানলা রয়েছে, আর এখানে ওয়ার্ড্রপ, এটাও খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা জিনিস কিন্তু একদম চোখে লাগার মতো। আর এখানে নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, আমি মানে 3টে জ্বালিয়ে রেখেছি, বাদ বাকিগুলো আর জ্বালাইনি। এখানে রয়েছে টিভি, আর এখানে রয়েছে বেতের খুব সুন্দর ছোট্ট ছোট্ট চেয়ার। আর এখানেও একটা ওয়ার্ড্রপের ব্যবস্থা রয়েছে, তোমরা নিজেদের পার্সোনাল জিনিস এখানে রাখতে পারো। এখানেও একটা রয়েছে, দেখো নিচের দিকে বেতের কিন্তু তৈরি, আর ওপর দিকে একটা কাচের টেবিল করা রয়েছে। এখানে রয়েছে একটা ড্রয়ার, এখানে আয়না, যেখানে তোমরা দাঁড়িয়ে সাজুগুজু করে নিতে পারো। চলো সময় নষ্ট করবো না, দেখিয়ে দেবো তোমাদেরকে ওয়াশরুমটা। ওয়াশরুমের ভেতরে কিন্তু বালতি, মগ, হ্যান্ড শাওয়ার এবং বেসিনের ব্যবস্থা, আয়নাও রয়েছে, আর রয়েছে গিজার। আর যাই হোক, তোমাদের গরম জল যদি চাই তো কোনো রকম প্রবলেম হবে না আশা করছি, কারণ গিজারের ব্যবস্থা রয়েছে। আর যেহেতু আমি তাড়াতাড়ি করে পৌঁছে গেছি, তাই আমি এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমি কিন্তু একটু দার্জিলিং শহরটাকে ঘুরে দেখবো, মানে মল রোডটা যে রয়েছে দার্জিলিং এর সেটা ঘুরে দেখবো, একটু খাবার দাবার খাবো, এনজয় করব। ফ্যামিলি নিয়ে এসেছি, ফ্যামিলির লোকদেরকেও মজা দিতে হবে, শুধু ভিডিও করলেই হবে না। তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদের মানে পার নাইটে 1200 টাকা করে খরচা হবে। হোটেলের নাম হোটেল কালিকা। আর তোমরা যদি এখানে আসতে চাও তোমরা কত টাকায় রুম পেয়ে যাবে সেটা তো বললাম, ফোন নাম্বারটা অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। তোমাদের যদি এখানে এসে থাকার ইচ্ছে থাকে তোমরা ফোন নাম্বারে একবার হলেও কথা বলে নিতে পারো, জানা থাকে না সিজন কোনটা আনসিজন কোনটা। তো তোমরা হঠাৎ করে চলে আসলে পরে বলতেই পারো তুমি বলেছিলে 1200 টাকায় রুম পাওয়া যায়, কিন্তু আমরা এসে দেখছি 1200 টাকার কোনো রুম নেই। তখন কিন্তু তোমাদের মধ্যে আর আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। তো তার থেকে ভালো হবে যখনই তোমরা আসো না কেন ফোন নাম্বারে ফোন করে জেনে নেওয়া যে এখন তোমাদের হোটেলের রুম রেটটা কত চলছে। আর যারা সিজন আনসিজন বোঝো তাদের তো কোনো রকমই অসুবিধা হবে না,
তারা আনসিজনে আসলে পরে একদম 1200 টাকায় এখানে রুম পেয়ে যাবে। সেটা আমার রিসেপশনের যে দাদা রয়েছে তার সাথে আমার কথা বলা হয়ে গেছে। রুমে এসে ফ্রেশ হলাম, নিজেও রেডি হলাম, ছোট পুচকুকে ওমকে রেডি করলাম। এবারে বাবা মা সবাইকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়ছি দার্জিলিং মল রোডটা ঘুরবো বলে। চলো, হাতে বেশ খানিকক্ষণ সময় রয়েছে, কালকে তো আবার সারাদিনের জার্নি রয়েছে। তবে যেই টাইমটা হাতে রয়েছে সেই টাইমটা নষ্ট করব না, এই টাইমটা কিন্তু ঘুরে নেব আমি দার্জিলিং মল রোডটা। চলে এসো। হোটেল কালিকা থেকে আমি কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে চলে এসেছি দার্জিলিং মল রোডে। মল রোডটা তো ঘুরে দেখবো, খুব সুন্দর করে সাজানো হয়েছে মল রোডটাকে। হ্যাঁ, এটাও বলতে পারি যারা একদম ফাঁকায় ফাঁকায় একদম নিরিবিলিতে দার্জিলিং শহরটাকে ঘুরে দেখতে চাও, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে দার্জিলিং ঘুরে যাওয়াটা, যে সময় আমি এসেছি। মল রোডে এসেই দেখছি এখানে কিন্তু চারিদিকে দারুণভাবে আলোকসজ্জা করা হয়েছে। সাথে এখানে কিন্তু আমি দেখতে পেয়েছি নেপালি যে জাতীয় কবি রয়েছে তার একটা বড় স্ট্যাচু রয়েছে। আর সেই স্ট্যাচুর পেছন দিকেই রয়েছে কিন্তু দুর্গা বেদি, যেখানে প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। বেশি কথা না বলে সোজা চলে এসেছিলাম আমি দার্জিলিংয়ে স্ট্রিট ফুড খেতে। আমার কিন্তু মোস্ট ফেভারিট একটি খাবার, সেটি হলো মোমো। মোমো নিয়ে নিয়েছিলাম, চিকেন মোমো আমার পড়েছিল 70 টাকা, তোমরা ভেজ মোমো পেয়ে যাবে 50 টাকায়। পাশে কিন্তু দিদিকে দেখছিলাম বেশ চিকেন ললিপপ বিক্রি করছিল। চিকেন ললিপপ 3 পিস 100 টাকায় তোমরা নিয়ে নিতে পারো। আমি বলবো দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে এইসব স্ট্রিট ফুডগুলো কিন্তু একটু খেয়ে দেখতে পারো, ঠান্ডার সময় বেশ মজা লাগে। চিকেন ললিপপ আর মোমো খেয়ে সোজা চলে এসেছিলাম চায়ের দোকানে। না, চা আমি তেমন একটা খাই না, তবে এই দিদি আমাকে বলেছিল আমাকে বিশ্বাস করে তুমি খেয়ে দেখো, নেপালি চা অসাধারণ খেতে। আর সত্যি 20 টাকা গ্লাস নিয়েছিল, তোমাদেরও বলবো তোমরা খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আমি সন্ধ্যে স্ন্যাক্স বা টিফিন বলতেই পারো কোথা থেকে সারলাম সেটা তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এবং কত টাকা খরচা পড়েছে সেটাও আমি তোমাদের বলে দিলাম। এবার এটাও আমি বলে দেবো আমি রাতের ডিনারটা কোথা থেকে সারবো, তাও পিওর একদম বাঙালি খাবার দাবার, সেটাও জানিয়ে দেবো। তারপরেও আমি তোমাদের বলে দিচ্ছি, যেহেতু আমি বাজেট ট্যুর প্ল্যান করি, কম টাকায় ঘুরিয়ে দেখাই, তাই আমি বলবো খাবার দাবারটা কিন্তু পুরোটাই নিজেদের ওপরে। তারপরেও আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন তো দিয়ে দিচ্ছি, এবং তোমরা কোথায় খাবার দাবার খেতে পারবে বলে দিচ্ছি। তারপরেরটা বাকিটা তোমরা কিন্তু নিজেদের মতো করে তোমাদের যেখানে ভালো লাগে তোমরা কিন্তু খাবার খেতে পারো। তোমাদের বলে দিচ্ছি, দার্জিলিং যে মল রোডটা রয়েছে সেখানে কিন্তু তোমরা প্রচুর দোকানপাট পাবে। তাছাড়াও কিন্তু এখানে রয়েছে আরো একটি মার্কেট, এখানে দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু মল মার্কেট। এই সরু রাস্তা দিয়ে আমি এখন নিচের দিকে নেমে যাব, শুনেছি এখানে নাকি বেশ ভালো মানের জিনিস পাওয়া যায়, তাও খুব কম দামে। তো যাওয়া যাক, দেখি মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে। মার্কেটটি কিন্তু বিশাল বড় আর প্রচুর মানুষের ভিড় ছিল। এমনি জিনিসপত্রও ছিল প্রচুর আর দামটাও ছিল বেশ সুন্দর। তবে হ্যাঁ, যেসব জিনিসগুলো আমার কাছে ঠিকঠাক দামের মনে হয়েছে আমি সেগুলো কিনেছি। তবে কিছু জিনিস কিন্তু দাম করেছিলাম অনেকটা হাই রেঞ্জও ছিল এবং দামও কমাতে চাইছিল না। তোমরা যেসব জায়গায় থাকো সেসব জায়গায় যদি এই ধরনের জিনিস একটু কমে পেয়ে যাও, আমি বলবো সেখান থেকেই নিয়ে নেওয়াটা বেটার হবে। আর তোমাদের যদি দাম ঠিকঠাক মনে হয় তাহলে তোমরা নিয়ে নিতে পারো। তবে 8টা বাজতে বাজতে দেখলাম সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছে, কারণ 8টার পরে পুরো মার্কেটটা কিন্তু বন্ধ হয়ে যায়। আমি যেই হোটেলে আজকে নাইট স্টে করছি সেই হোটেলেই কিন্তু খাবার দাবারটা আজকে খাবো, মানে হোটেল কালিকাতে। আর এখানকার পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর পরিবেশে রয়েছি। তবে খাওয়া দাওয়ারের জায়গাটা কিরকম রয়েছে, আমি খাবারে কি কি অর্ডার করেছি সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেবো। তবে এখন গিয়ে টেবিলে বসবো। চলো তাহলে খাবার দাবার আমি কি নিয়েছি সেটা একটু তোমাদের বলে দিচ্ছি। সবার ফার্স্টেই বলি মিল সিস্টেম খাবার দাবার, মানে তোমরা একবার প্লেটে যা থাকবে এরপরেও যদি খাবার নিতে চাও পেট ভরে তোমরা খাবার নিয়ে খেতে পারবে, কোনো রকম টাকা দিতে হবে না। বাট আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এখানে ভেজ থালিটা আগে দেখিয়ে দিই, মানে ভেজ মিলটা। এখানে প্লেটে ভাত রয়েছে, আলু ভাজা, সবজি, ডাল। এটা যদি তোমরা নাও, এখানে স্যালাড রয়েছে, তাহলে তোমাদের পড়বে 140 টাকা। আর তোমরা যদি ডিম নাও তাহলে পড়বে কিন্তু 160 টাকা। এবারে ডিম যদি তোমরা আরো এক্সট্রা করে নিতে চাও তার জন্য তোমাদেরকে চার্জ দিতে হবে। বাট তোমরা যদি সবজি, ডাল বা ভাত নিতে চাও তাহলে কিন্তু তোমাদের কোনো রকম টাকা পেড করতে হবে না, সেগুলো তোমরা কিন্তু মিলের মধ্যেই পেয়ে যাবে। আমি যেহেতু দার্জিলিং এর কিছু চেনা অচেনা অফবিট প্লেস ঘুরবো, তাই আমি কিন্তু কালকে সকালবেলায় বেরিয়ে যাব এখান থেকে, আর সেই প্লেসগুলো কিন্তু ঘুরে দেখবো। আর সকালবেলায় হোটেলের সামনে আমাদের গাড়ি চলে আসবে, আমাদের গাড়ি ভাড়া কত লাগছে অল ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। তবে এখন খাবার দাবার খেয়ে একটু রেস্ট নেবো। আর তোমাদেরকে এটাও বলে দেবো
যেহেতু আমি দার্জিলিং এর মেন প্রপারে উঠেছি, তো চেষ্টা করলাম এখানকার ছোট ছোট কিছু ইনফরমেশন ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। আশা করছি এইগুলোও তোমাদের অনেক কাজে লাগবে। তবে এখন টাটা, দেখা হচ্ছে সকালবেলা যখন আমি স্পটগুলো ঘুরতে বেরোবো। তো এখন কিন্তু সোজা রুমে চলে যাব রেস্ট নেওয়ার জন্য। বেরিয়ে পড়েছি আমি হোটেলের রুম থেকে, কারণ আজকে আমি দার্জিলিং এর কিছু অফবিট প্লেস, চেনা অচেনা অফবিট প্লেস ঘুরে দেখব। কোন দাদার সাথে কি গাড়ি করে আমি ঘুরছি সেটা তো অবশ্যই জানিয়ে দেবো, কত টাকা খরচা পড়বে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। তবে এখন আমি সময় নষ্ট করব না, গাড়িতে উঠে পড়বো। হ্যাঁ, ফার্স্ট ডেস্টিনেশন কোনটা হচ্ছে সেটাও জানিয়ে দেবো। তো চলো এগিয়ে যাওয়া যাক। আমি যে হোটেলে ছিলাম, হোটেল কালিকা, সেই হোটেলের সামনের দিকে প্যাসেজটা কিন্তু বেশ বড়, তাই গাড়িটাও কিন্তু একদম হোটেলের সামনেই দাঁড়িয়েছিল। গাড়িতে উঠে এবারে রওনা দিলাম আমাদের ঘুরে দেখা ডেস্টিনেশনের মধ্যে ফার্স্ট ডেস্টিনেশনের দিকে। আর আমি কিন্তু এখানে অসাধারণ ভিউ দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, এগুলো কিন্তু সবই পাইন গাছ, আর পাইন গাছের মধ্যে দিয়ে এবারে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে। গাড়িতে উঠে আমি কিন্তু সবার ফার্স্ট চলে এসেছি, মানে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সেটা হলো লেপচা জগৎ। হ্যাঁ, লেপচা জগতে এসে আমি কি দেখবো বা তোমরাও এসে কি দেখবে অবশ্যই তো তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে তোমাদের বলে দিচ্ছি, লেপচা জগতের যে ভিউটা রয়েছে তার ভেতরে এন্ট্রি করতে তোমাদের কিন্তু 20 টাকা করে পার হেড টিকিট কেটে নিতে হবে। আমিও এসে টিকিট কেটে নিয়েছি। তোমরা পাইন ভিউ দেখতে যাওয়ার আগে সামনে দিদি থাকবে, এখানে এই দিদির কাছ থেকে কিন্তু টিকিট কেটে নিতে হবে। আমরা 4 জন রয়েছি, আমি পার হেড 20 টাকা করে টিকিট কেটে এবারে সামনের দিকে এগিয়ে যাব। লেপচা জগতে এসে তোমরা যদি এখানকার সৌন্দর্য দেখতে চাও, সাথে একটা নাইট স্টে করতে চাও, এখানে কিন্তু তোমরা হোমস্টের ব্যবস্থা পেয়ে যাবে। এবার আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু কয়েকটি হোমস্টের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমরা থাকতে চাও। লেপচা জগতের আমি কিন্তু পাইন গাছের খুব কাছাকাছি থেকে ঘুরে এসেছি। অনেক ট্যুরিস্ট এসছে, তারা কিন্তু অনেক উঁচু পর্যন্ত যাচ্ছে ভিউ পয়েন্ট দেখার জন্য। তবে আমি কিন্তু যাইনি, কারণ রিশু সাথে আছে, আমার দ্বারা সেটা সম্ভব হলো না। তবে হ্যাঁ, তোমাদের বলে দিচ্ছি, পাইন ভিউ যেখানে তোমরা দেখতে পাবে তার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে ছোট ছোট অনেক কয়েকটি স্টল। কম টাকায় তোমরা কিন্তু বেস্ট খাবার দাবার এখানে পাবে। থুপ্পা, বিস্কুট, চা, কফি, ম্যাগি, মোমো, সব কুছ মিল রা হ্যায় না ভাইয়া। প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে খেতে পারো, আর অনেক কম টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে। আর অনেকগুলো কিন্তু দোকান রয়েছে, আমি বলবো না যে তোমরা এই দোকান থেকে খাও, যেখান থেকেই খাও তোমরা কিন্তু বেস্ট খাবার পাবে। চলো তাহলে, লেপচা জগৎ তো আমাদের ঘোরা হয়ে গেল, এবারে আমি সোজা চলে যাব গাড়িতে। এবারে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। হ্যাঁ, আরও একটি কথা তোমাদের বলবো, তোমরা লেপচা জগতে আসলে একবার হলেও মনে করে আলুর চপটা ট্রাই করো। একটু অন্যরকম, কিন্তু খেতে দারুণ। তবে আমি যে দাদার সাথে ঘুরি, এই দাদার গাড়ি, কোথায় কোথায় হোমস্টে আছে, দাদার সাথে আমি কিভাবে ট্যুর প্ল্যান করি, এইসব নিয়ে আরও একটি ভিডিও আসবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে নিতে পারো, তাহলে তোমরা কিন্তু নেক্সটে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে নিতে পারবে। আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে সুখিয়া পোখরিতে। আর সুখিয়া পোখরিতে আরো একটি ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দেব। এইদিকে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট মিরিক হয়ে চলে যেতে পারবে এনজিপি বা শিলিগুড়ি। আর আমার সামনের দিকের রাস্তাটা, আমি যেদিক দিয়ে আসলাম লেপচা জগৎ হয়ে, মানে তোমরা দার্জিলিং হয়ে লেপচা জগতে এই দিক দিয়ে কিন্তু চলে আসতে পারবে। আর তোমরা সুখিয়া পোখরি থেকেও কিন্তু দার্জিলিং চলে যেতে পারবে লেপচা জগৎ হয়ে। চলো আরো একটি ইনফরমেশন দিয়ে দেবো। সুখিয়া পোখরিতে একটা দিক চলে গেল দার্জিলিং, একটা দিক চলে গেল শিলিগুড়ি, আর ঠিক তার পাশের রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে মানে ভাঞ্জানের দিকে। যারা সান্দাকফু যেতে চাইছো তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ এখান থেকে কিন্তু তোমাদের রুটটা চেঞ্জ হয়ে যাবে। তো চলো, এই ইনফরমেশনটা দেওয়ার ছিল, তাই আমি গাড়ি থেকে নেমে তোমাদের কাছে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিলাম। এবারে গাড়িতে গিয়ে উঠে বসবো। মানে ভাঞ্জানের যে রাস্তাটা তোমাদের দেখালাম, তার ঠিক মুখের সামনে থেকে কিন্তু আরো একটি রাস্তা ওপরের দিকে চলে যাচ্ছে। সেটা কিন্তু সুখিয়া পোখরি হয়ে চলে যাবে সোজা জোর পোখরির দিকে। হ্যাঁ, আর আমিও এগিয়ে চলছি কিন্তু এখন জোর পোখরিতে। তবে এই জায়গাটিও কিন্তু মন্দ নয়, তোমাদেরও বেশ ভালো লাগবে। চলো কি কি রয়েছে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। জোর পোখরি চলে এসেছি, জোর পোখরি ঘুরতে। তবে তোমরা জোর পোখরিতে এসে কি কি দেখবে? সত্যি কথা বলতে তোমরা এত সুন্দর ভিউ যা দেখবে তা কিন্তু সারা জীবন মনে রাখবে। এখানে আসার পরে আমি প্রায় 11টা সাড়ে 11টার সময় পৌঁছে গেছি। এখানে কিন্তু অসাধারণ ভিউ আমি দেখতে পেয়েছি। আর এত
ফগ পড়েছে চারিদিকে, কি বলবো। তবে তোমাদের বলবো, যারা এখানে আসবে তারা কিন্তু অবশ্যই মোটা জামা কাপড় নিয়ে আসবে, প্রচুর ঠান্ডা। আর এখানে রয়েছে একখানা শিব মন্দির, শিব মন্দিরটা অবশ্যই তোমরা একবার চাইলে দর্শন করে নেবে। রয়েছে ছোট ছোট দুখানা ঝিল, আর একটা ঝিলের মধ্যে রয়েছে পঞ্চ সাপ যাকে বলে সেরকম একটা খুব সুন্দর সাজানো, সাথে রয়েছে অসাধারণ ভিউ। এবং তোমরা এখানে আসলে পরে কোথায় হোমস্টেতে থাকবে, কোন হোমস্টেতে থাকবে, কত টাকা খরচা পড়তে পারে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। আর হ্যাঁ, আমার মতো যারা ইউটিউব ভাই বোনেরা বা দাদারা রয়েছে তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা যদি এখানে এসে ড্রোন শ্যুট নিতে চাও তার জন্য কিন্তু তোমাদেরকে এক্সট্রা 500 টাকা করে দিতে হবে। তো তোমরা কিন্তু এটা মাথায় রাখবে, তোমরা এসেই হঠাৎ করে ড্রোন এখানে উড়িয়ে দেবে না, তাতে তোমরাই সমস্যায় পড়বে। এবারে আমি তোমাদের বলি, জোরপোখরিতে এসে একদম বেস্ট হোমস্টে কোথায় পাবে, কোথায় আসলে পরে তোমরা কম খরচায় এখানে থাকতে পারবে এবং এই জায়গাটি সুন্দরভাবে উপভোগ করতে পারবে, এমনই একটা হোমস্টের সন্ধান আমি তোমাদেরকে দেবো এই ভিডিও থ্রুতে। তো চলো এবারে যাওয়া যাক হোমস্টের দিকে। আমি তো তোমাদেরকে জোরপোখরি ঘুরিয়ে দেখালাম, তবে তোমরা যদি ভাবো এত সুন্দর ভিউ এর মাঝখানে একটা দিন তোমরা স্টে করবে, তাহলে কোথায় করবে? তো আমি তোমাদেরকে এমন একটি জায়গার সন্ধান দেবো যেখানে তোমরা কিন্তু একটা নাইট স্টে করতে পারবে, তোমাদের ইচ্ছে মতো 2টো নাইটও স্টে করতে পারো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড ডে হোমস্টের সামনে। চলো হোমস্টেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, কত টাকা খরচা হতে পারে এখানে থাকতে গেলে পরে অল ডিটেলসে জানিয়ে দেবো। তাহলে চলো যাওয়া যাক হোমস্টের ভেতরে, চলে এসো। আর তোমরা এখানে আসলে পরে হোমস্টের ব্যবস্থা পাবে কি পাবে না সেটা জানার ইচ্ছে অনেকেরই থাকতে পারে, কারণ এত সুন্দর ভিউ কেউ মিস করতে চায় না। তো যারা থাকতে চাইছো তাদের জন্য বেস্ট অপশন হবে সেকেন্ড ডে হোমস্টে। তোমরা এখানে কিন্তু একদম অনায়াসে চোখ বন্ধ করে থাকতে পারো। ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, নয়তো ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একটু কালেক্ট করে নেবে ভিডিওটা দেখার সময়, তাহলে কিন্তু তোমাদেরও সুবিধা হবে। চলো আমি একটা ফার্স্টের রুম দেখিয়ে দিচ্ছি, বিশাল বড় রুম, কোনো রকম প্রবলেম হবে না। এই সাইডেও বেড রয়েছে, এই সাইডেও বেড রয়েছে, বেডে 2খানা করে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে, 3টে বালিশ রয়েছে, এখানে রয়েছে টেবিল। আর এখান থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। আমি তো একদিনে ব্যাক করব, যারা এখানে থাকতে চাইছো আমার মনে হয় পার্ক ঘুরতে হবে না, রুম থেকে তোমরা বেস্ট পার্ক দেখে নিতে পারবে। আর কত টাকা করে মানে খরচা হতে পারে বা এখানে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে, সমস্ত কিছু বিষয়ের ওপরে কিন্তু আমার একটি আলাদা ভিডিও রয়েছে এই সেকেন্ড ডে হোমস্টে নিয়ে। তোমরা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখবে যদি তোমরা থাকতে চাও। আমি বলবো একটা দিন এসে এখানে থাকতেই পারো, দারুণ জায়গা। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, চলে এসো। এই হলো বেসিন, এখানেও টুলের ব্যবস্থা রয়েছে, রুমের মধ্যেও কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, সাথে ওয়াশরুমের ভেতরেও ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। শাওয়ার রয়েছে, এখানে রয়েছে গিজার যেটা আমরা ঠান্ডার সময় পুরো অসম্পূর্ণ, আর রয়েছে বালতি, পুরো ক্লিন। মেন কথা যেটা বলাই হয়নি, জোরপোখরি পার্কটা যে তোমাদের ঘুরিয়ে দেখালাম, এর ভেতরে এন্ট্রি করতে কিন্তু আসলে 20 টাকা করে পার হেড টিকিট কেটে নিতে হবে। যাই হোক, জোরপোখরি ঘুরিয়ে দেখালাম, এবারে বেরিয়ে যাব সামনের দিকে যে স্পটটি ঘুরে দেখব। তবে এবার আমি পাইন ভিউ দেখতে দেখতে আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে এগিয়ে চলছি। চলে এসেছি আমি এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো নেপাল বর্ডার সীমানা ভিউ পয়েন্ট। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার এক সাইডটা কিন্তু হলো নেপাল, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক হাতের ডান দিকটা হলো নেপাল, বাঁ দিকটা হলো ওয়েস্ট বেঙ্গল। আর এখান থেকে কিন্তু সীমানা ভিউ পয়েন্ট খুব সুন্দর একটা তোমরা দৃশ্য দেখতে পাবে যদি তোমরা আমার মতো এইভাবে ঘোরো। তবে এখান থেকে কিন্তু জোরপোখরি, মানে জোরপোখরি হয়েই তো আমরা এলাম, সীমানা ভিউ পয়েন্ট থেকে জোরপোখরি কিন্তু মাত্র 3 কিলোমিটারের দূরত্ব। এখান থেকে কিন্তু সান্দাকফু পাহাড়, সাথে রয়েছে নেপালের কিছু ছোট ছোট পাহাড়, সেগুলো কিন্তু অসাধারণ ভাবে দেখা যেত। আমি এর আগের বার এসেছিলাম, আমি কিন্তু নিজেও দেখেছিলাম, ভেবেছিলাম এবছর আমি ঘুরতে এসে তোমাদেরকেও এখানকার কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরবো। কিন্তু দুঃখের বিষয়, কালকে ড্রাইভার দাদা আমাদেরকে বলে দিয়েছিল সান্দাকফু পাহাড়ে কিন্তু কালকে ভীষণ পরিমাণে স্নোফল হয়েছে, যার কারণে আজকে কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণে ফগ। তবে হ্যাঁ, এই প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু কম নয়, এখানে আমি যা দেখতে পাচ্ছি অবশ্যই তুলে ধরবো, এটাও কিন্তু আমার কাছে একটা উপরি পাওনা হবে। যারা সান্দাকফু পাহাড়ে এসে এখানকার সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে চাইছো বা এসে ঘুরে যেতে চাইছো, তাদের জন্য বলবো বেস্ট অপশন হবে এই সময় যদি তোমরা আসো। কালকে প্রচুর পরিমাণে সান্দাকফু পাহাড়ে কিন্তু স্নোফল হয়েছে, তো যারা আসতে চাইছো তাড়াতাড়ি রেডি হয়ে একদম ব্যাগপত্র নিয়ে চলে আসো, সান্দাকফু পাহাড় ঘুরে যাও। এই যে সৌন্দর্যটা, এটা কিন্তু তোমরা নয়তো মিস করে যাবে। আর আমি এখন এই ছোট্ট মার্কেটটা ঘুরবো, ঘুরে সোজা গাড়িতে উঠে পড়বো।
আর এগিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে। হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, হ্যাঁ ঠিক তেমনই ঠান্ডা কিন্তু এখানে ছিল। যাই হোক, ঠান্ডাকে অতিক্রম করেই এবারে এগিয়ে চলছি। তবে এবার কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো নেপালের প্রবেশদ্বার। চলো ঘুরে আসা যাক। দেখো সামনের দিকে রয়েছে চেকপোস্ট, আমি কিন্তু গাড়ি চেকপোস্টের বাইরে মানে ওয়েস্ট বেঙ্গলের দিকে রেখেছি, আর আমি এন্ট্রি করেছি নেপালের দিকে। আর যখন তোমরা এর ভেতরে এন্ট্রি করবে তখন কিন্তু তোমাদেরকে চেকপোস্টে গিয়ে তোমাদের আধার কার্ড নয়তো ভোটার কার্ড যে কোনো একটা আইডেন্টি প্রুফ নেবে, এবং সেটা চেক করার পরে ফোন নাম্বার নেবে, তোমরা কতজন আছো সাথে সেগুলো যাচাই করবে, তারপরে তোমাদের কিন্তু এন্ট্রি করতে হবে নেপালে। এই দেখো আমাকে স্বাগত জানাচ্ছে নেপাল বর্ডার, এখানে কিন্তু লেখা রয়েছে যে ওয়েলকাম টু নেপাল। চলো সামনের দিকে যাওয়া যাক, এখানে রয়েছে একটা ছোট্ট মার্কেট, সেটা ঘুরে দেখা যাক। তবে তোমাদেরকে এখানকার ছোট ছোট কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তোমরা যখন নেপাল বর্ডারের দিকে এন্ট্রি করবে এখানে কিন্তু একটা গাড়ি স্ট্যান্ড দেখতে পাবে। এই মার্কেটের ভেতরে রয়েছে একটা ছোট্ট মার্কেট এবং পশুপতিনাথ মার্কেট যার নাম। আর এখানে রয়েছে একটা মন্দির, তোমরা চাইলে গাড়ি বুক করে এগুলো কিন্তু ঘুরে নিতে পারো। গাড়িতে করে তোমাদেরকে মার্কেটটা ঘুরিয়ে দেবে এবং এখানকার যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা ঘুরিয়ে দেবে। তোমাদের কিন্তু ভাড়া পড়বে 300 টাকা, নিয়ে যাবে এবং তোমাদেরকে কিন্তু একদম চেকপোস্টের কাছে নামিয়ে দেবে, তাতে 300 টাকা ভাড়া লাগবে। আমি পায়ে হেঁটে হেঁটেই পশুপতিনাথ মার্কেটটা ঘুরে দেখবো। তোমরা যদি নেপাল কাঠমান্ডু ঘুরতে চাও তাদের জন্য কিন্তু একটা বিশেষ ইনফরমেশন। আমি এখন রয়েছি পশুপতিনাথ মার্কেটের কাছে, আর এখান থেকেই কিন্তু বেশ কিছুটা দূরে গেলে পরে তোমরা দেখতে পাবে একটা নেপাল বাস স্ট্যান্ড। সেখান থেকে কিন্তু তোমরা বাসে করে সোজা চলে যেতে পারো কাঠমান্ডু ঘুরতে। সময় লাগবে 13 থেকে 14 ঘন্টা। শুধুমাত্র পশুপতিনাথ বর্ডারে এসে নিজেদের একখানা আইডেন্টি প্রুফ দেখিয়ে আমরা কিন্তু খুব সহজে নেপালে এন্ট্রি করতে পারি। আমি এখন কিন্তু রয়েছি নেপালের মধ্যেই, আর এখান থেকে আমি এখন বেরিয়ে যাব। তবে তোমাদের বলে দিচ্ছি, এখানে এসে এমন কোনো বিধিনিষেধ নেই যে তোমরা 2 দিন বা 4 দিনের জন্য নেপালে এন্ট্রি করতে পারবে। নিজেদের একখানা আইডেন্টি প্রুফ দেখিয়ে তোমাদের যতদিন ইচ্ছে তোমরা কিন্তু নেপাল থেকে ঘুরে যেতে পারো। আর এবারে আমি গিয়ে বসবো গাড়িতে, কারণ আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আশা করছি যারা নেপাল বা কাঠমান্ডু ঘুরতে চাইছো তারা এখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছো। তবে এর আগে যারা দার্জিলিংয়ের এই সাইট সিনগুলো ঘুরে দেখেছো তারা নিশ্চয়ই ভিউটা দেখে বুঝতে পারছো এবার আমি কোথায় চলে এসেছি। গোপালধারা টি গার্ডেনের ভেতর দিকে আমি কিন্তু চলে এসেছি। বেশ অন্যরকম একটা সৌন্দর্য, যেদিকেই তাকাবে সেদিকে কিন্তু চা বাগান দেখতে পাবে। আর এখানে দেখো ব্যারিকেড করা রয়েছে, এখানে 2-4টে দোকান বসেছে, এখানে তোমরা চা পাতির কৌটোগুলো কিন্তু পেয়ে যাবে, আর তোমরা চাইলে কিনে নিতে পারো। তবে গোপালধারা টি গার্ডেনের মেন রোডটা যে রয়েছে সেখান থেকে কিন্তু অনেকগুলো বড় বড় হোটেল রয়েছে, ওখানেই আজকে দুপুরে লাঞ্চটা সেরে নেব। তোমরা চাইলে গোপালধারা টি গার্ডেনের ভেতর দিকে কিন্তু চা কফি বিক্রি হচ্ছে, তোমরা চাইলে খেয়ে নিতে পারো। আর যে দোকানগুলো বসে রয়েছে তার ওপারেও কিন্তু বড় বড় চা বাগান রয়েছে, কিন্তু সেদিকে এন্ট্রি নেই। যতদূর এন্ট্রি রয়েছে ততদূর কিন্তু আমি চা বাগানটা ঘুরে দেখলাম। গোপালধারা টি গার্ডেনে এসে আমি কিন্তু গোপালধারা টি গার্ডেনটা ঘুরে নেওয়ার পরে চলে এসেছিলাম চাপাতির দোকানে চা কিনবো বলে। তো যাই হোক, এখানে কিন্তু আমার বাড়ির লোকেরাও এসেছিল, মানে আমার ফ্যামিলির কিছু পার্সোনাল লোকজন, তারা এখান থেকে চাপাতি কিনে নিয়ে গেছে, খুব ভালো লেগেছে। আমি তো খুব একটা চা খাই না, তবে আমারও ইচ্ছে হলো যে না, এসছি যখন একটু চাপাতি কিনে নিয়ে যাই। আমি নিয়েছি একটা মশালা টি, একটা নিয়েছি ফ্লেভার টি। দুটো কেমন খেতে হবে সেটা অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব। তবে দুটোই কিন্তু 1500 টাকা কিলো পড়েছে, খুব অল্প করেই নিয়েছি, যেহেতু আমিও চা খাই না আর সৌরভও খায় না, শখ হয়েছে তাই নিয়েছি। চলো এবারে যাব আমি যেখানে লাঞ্চ করব সেখানে। চলে এসেছি আমি এবারে যেখানে আমি দুপুরের লাঞ্চটা সারবো। গোপালধারা টি গার্ডেনের ঠিক উল্টো দিকেই রয়েছে বাঙালি ধাবা। চলো খাবার দাবার অর্ডার করি। কি খাবার দাবার খাচ্ছি সেটা তো জানাবোই, খাবার দাবারগুলো কেমন সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। বাঙালি ধাবা বলে আমি এখানে কিন্তু ঢুকেছিলাম আজকে দুপুরের লাঞ্চটা সারবো বলে। আমি কি কি অর্ডার করেছিলাম একটু তোমাদের বলে দিচ্ছি। একটা নিয়েছিলাম ফিশ মিল, একটা নিয়েছিলাম চিকেন মিল। ফিশ মিলে ছিল ফিশ, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, আচার, স্যালাড। আর সেম তাই ছিল আমাদের চিকেন মিলে, শুধু চিকেনটা অ্যাড হয়েছিল। দুটোরই দাম কিন্তু 180 টাকা করে পড়েছে। খাবার দাবারগুলো মোটামুটি ভালো, ফিশটা একটু ভালো ছিল কিন্তু চিকেনটা আমার খুব একটা ভালো লাগেনি। তোমরা চাইলে খেতে পারো, বাট বলবো না যে খুব খারাপ, হ্যাঁ খাওয়ার মতো আছে, তোমরা খেতে পারো। চলো এবারে গাড়িতে গিয়ে উঠে বসবো। এরপরে আমি কোথায় যাব সেটা নিশ্চয়ই বলে দেব। তবে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, আমি সকাল 8টা থেকে জার্নিটা স্টার্ট করেছিলাম। যদি 7টা থেকে তোমরা জার্নিটা স্টার্ট করো আমি বলবো তোমাদের জন্য বেটার হবে। কারণ না,
তোমরা যদি একটু সকাল সকাল জার্নি স্টার্ট করো তাহলে প্রত্যেকটা জায়গা কিন্তু বেশ টাইম নিয়ে ঘুরে দেখতে পারবে। চলে এসেছি এবার আমি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো মিরিক। হ্যাঁ, এবার আমি মিরিকটা ঘুরিয়ে দেখাবো। চলো, মিরিকে তো আমি এন্ট্রি করেছি, তবে কিছু ইনফরমেশন আছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। মিরিকে যদি তোমরা গাড়ি নিয়ে আসো, গাড়ির জন্য কিন্তু 50 টাকা করে পার্কিং চার্জ লাগবে। আর মিরিক লেক, মিরিক পুরো গার্ডেন যদি ঘুরে দেখতে চাও, তার জন্য কিন্তু তোমাদের পার পার্সন 20 টাকা করে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করতে হবে। হ্যাঁ, এখানে রয়েছে বিশাল বড় একটি লেক, যেই লেকে তোমরা বোটিং করতে পারো। প্যাডেল বোটিং রয়েছে, তোমরা চাইলে কিন্তু প্যাডেল বোটিং গুলো করে নিতে পারো। এ প্রান্ত থেকে ও প্রান্ত, মানে এই সাইডে রয়েছে গার্ডেন, আর অপোজিট প্রান্তে কিন্তু রয়েছে বড় পাইন গাছের ভিউ। তোমরা চাইলে সেদিকেও যেতে পারো, তবে তার জন্য তোমাদেরকে ওই ব্রিজটা কিন্তু ব্যবহার করতে হবে। আর ওই সাইডেই কিন্তু যেদিকে পাইন গাছের ভিউগুলো তোমরা দেখতে পাবে, সেদিকেই হচ্ছে হর্স রাইডিং। তোমরা চাইলে হর্স রাইডিং করে নিতে পারো। আর অসাধারণ একটা ভিউ, প্রচণ্ড ঠান্ডা। আমি আর রিশুকে নিয়ে এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, তবে আরও তোমাদের বলে দিচ্ছি, মিরিকে আসলে পরে এখানেও একটা ছোট মার্কেট দেখতে পাবে, খাবার দাবারের স্টল বসেছে। তোমরা চাইলে এখান থেকেও কিছু খাবার দাবার খেয়ে নিতে পারো, যাদের যেটা কেনার ইচ্ছা হয় তোমরা কিন্তু কিনে নিতে পারো। তবে এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। চলো এবার আমি বলি, তোমাদের হাতে যদি খুব জোর 2 থেকে 3 দিন সময় থাকে, আমি বলবো এইভাবে দার্জিলিংয়ের থেকে দার্জিলিংয়ের সাইট সিন ঘুরে তোমরা কিন্তু অল্প টাকায় এই প্ল্যানটা সাজিয়ে নিতে পারো। আর এখন যে আমি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এটা কিন্তু দুধিয়া ব্রিজ বলে। শিলিগুড়ির আশেপাশের অঞ্চলগুলোতে যারা থাকে, ঠান্ডার সময় এখানে জমিয়ে এসে কিন্তু পিকনিক করে। তবে হ্যাঁ, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি অল্প টাকায় অল্প দিনের প্ল্যান সাজাতে চাও, এইভাবে দার্জিলিংটা ঘুরে দেখে নাও। তবে এখন বুঝতেই পারছো নিশ্চয়ই যে আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমি কিন্তু দার্জিলিং ঘুরে সোজা ড্রপ নিয়েছি এনজিপি স্টেশনে। মিরিক থেকে আমি কিন্তু ডাইরেক্ট চলে এসেছি এনজিপি স্টেশনে, কারণ আজকে কিন্তু আমি উত্তরবঙ্গ এক্সপ্রেস করে সোজা চলে যাব আবার কলকাতা। তো আজকে যে আমি পুরো ট্রিপটা করলাম, মানে দার্জিলিং থেকে পুরো এনজিপি পর্যন্ত, আমার কিন্তু খরচা পড়েছে 3,500 টাকা। আমরা 4 জন ছিলাম, আমাদের ভাগে কিন্তু 875 টাকা করে পড়েছিল। তোমরা যদি এইভাবে ট্রিপ করো, আশা করছি তোমাদেরও কিন্তু খুব কম টাকায় পুরো ট্যুরটা হয়ে যাবে। আর যে ড্রাইভার দাদার সাথে আমি ঘুরেছি, তার কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেই দাদার সাথে কথা বলে নিজেদের প্ল্যানগুলো সাজিয়ে নিতে পারো কম টাকায়। আর এখন আমি ট্রেনে উঠে পড়বো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তার আগে বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চটজলদি মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।